মেয়েদের প্রতিদিনের আবদার আর বায়না মেটাতে মেটাতে আমরা মায়েরা কিন্তু নাজেহাল হয়ে যাই। দেখুন, সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না সব কমপ্লিট করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই। তারপরে আমরা নেমে পড়ি কাজে। তো দেখুন, ওরা সবাই স্কুলে চলে গেছে। এখন আমি ঘরে এসে দেখি ঘরের কী অবস্থা। কোমরে বেল্টটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে এবার যুদ্ধে নেমে পড়লাম, মানে কাজে নেমে পড়লাম। তো এই যে মশারি টশারি সব গুছাচ্ছি, বিছানা টিছানা। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। রোদ হলেও কী হবে, আজকে কিন্তু হাওয়া দিচ্ছে, তো সেরকম এই জন্য গরম নেই। আর এখন একটু গরমটা কমেও গেছে, ভোরের দিকে কিন্তু হালকা করে একটু ঠান্ডা লাগে। তো এই যে কম্বলটা, পাতলা কম্বলই আমরা এই জন্য নিচ্ছি, ভোরের দিকে ঠান্ডা লাগে। তো মশারি টশারি গুছাচ্ছি। আর কদিন পরে চলে আসবে ঠান্ডা। ঠান্ডার দিনটা কিন্তু খুব কষ্টকর, বিশেষ করে আমাদের মায়েদের। সবসময় ঠান্ডা ঠান্ডা জল ধরতে লাগে। কী করবো বলুন, সকালে উঠে স্নান, খুব কষ্ট হয় কিন্তু আমাদের। তো এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি। তারপরে তো স্কুল থেকে চলে আসবে মেয়েরা। আর আমার ছোটো মেয়ে আজকে একটা বায়না করেছে, ও দুর্গা সাজবে। কি বলুন তো, এই যে এত কাজ করার পর ইচ্ছে করে বলুন তো একটু মানে এই সাজাগুজা করাতে ইচ্ছে করে। তখন মনে হয় একটু শুয়ে শুয়ে ঘুমাই। তো কি করব, উপায় নেই, তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে লাগবে। মেয়ে স্কুল থেকে এলে তাকে দুর্গা সাজাতে লাগবে। তো এই তো কাজ টাজ সব করছি। আর কি বলবো বলুন, একা হাতে সব কাজ করতে হয়। আর দেখুন, সোফার মধ্যে দুনিয়ার জিনিস। আর আপনাদের দাদাবাবু যতক্ষণ ঘরে বাড়িতে থাকবে ততক্ষণই এই যে গান বাজনা নিয়ে থাকবে, সারাক্ষণ গান করবে, বাজাবে। আর জিনিস গুছিয়ে রাখবে না, এভাবেই ফেলে রেখে চলে যাবে। আর মেয়েরাও হয়েছে আমার এমন, ওরাও গোছায় না, সব কিছু আমার একা হাতে করতে হয়। একটা লোক এলে যে আমি সোফায় বসতে দেবো সেটারও উপায় নেই। সব পরিষ্কার করে নিলাম। কি করব বলুন, দুঃখের বিষয়। আমার তো একটা লোকও নেই যে আমাকে হেল্প করবে বা কাজ করে দেবে, সব একা হাতে। এই যে টেবিলটা, মেয়ের পুতুল সব কিছুই ওখানে টেবিলে থাকবে। এসে কাঁচি দিয়ে কেটে কেটে কী বানাবে। তো সেদিন দুর্গা সাজিয়েছিলাম, ওই সাজার জিনিসগুলো বিছানার মধ্যে রাখলাম, রেখে পরে আলমারিতে ঢুকাবো। এদিকে ঘরগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আজকে আর ঘরটা মুছবো না, কারণ মুছলে হয়তো দেরি হয়ে যাবে। তো কোনো রকমে ঝাড় দিলাম। আর দেখুন, আমার মেয়ে পাশে দেখা যাচ্ছে, ও বসে বসে মোবাইল টিপছে। হ্যাঁ, তবুও একটু মানে ঘরটার একটু গুছাবে না। তো ঘরটা ঝাড়া হয়ে গেল। এবার চলে এলাম ঠাকুর ঘরে। সকাল থেকে না ঠাকুর ঘরটা খুলতেও পারিনি আমি, মানে এত কাজের চাপ। সকালটা আমার প্রচণ্ড চাপ। তখন কেউ যদি ফোন করে মনে হয় শত্রু ফোন করছে, এরকম মানে এরকম হয়ে যায়। কি করব। তো এই যে ঠাকুর সব, বেশি ঠাকুর আমি বসাইনি। হ্যাঁ, আর এদিকে বারান্দায় দেখুন সাইকেলটা রেনকোটটা দিয়ে ঢেকে রাখি, কারণ ধুলো হয়ে যায় আর রোদের তাপটাও আসে, রঙটা জ্বলে যাবে, সেই জন্য রেনকোটটা দিয়ে রাখি। বারান্দা টান্দা ঝেড়ে নিলাম। আর এখানে এই যে আমার তুলসীতলা, কি করব, ভাড়া বাড়ি, বাইরে তো তুলসীর তলা রাখতে পারি না, কারণ বাইরে আবার রাখলে কুকুরের উৎপাত। তো ওই বারান্দার মধ্যেই রেখে দিই। এদিকে আমি এই ঘরে কিন্তু মাঝের মধ্যে ভিডিও বানাই, আর লাইভ ভিডিও সব এই ঘরেই করি, এই টেবিলে বসে বসেই করি। আর দেখুন মেয়ের টেবিলটার কি অবস্থা, বই খাতা সব এলোমেলো করে মানে রেখে গেল, সব গুছিয়ে রাখতে হবে। এই টেবিলে বসেই আমি লাইভ ভিডিও করি। তো সব ওই ঘরে সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরের যে অবস্থা তাড়াহুড়ার মধ্যে, এই যে একটু ভাত কম হয়েছিল, আর একটু গরম ভাত করে নিয়েছিলাম। এদিকে মাছের ঝোল করেছি, আর হচ্ছে এদিকে মূলো আলুর একটা ঘন্ট করেছি, পটল ভেজেছিলাম, আর মাছ কিছু ভেজে রেখেছি। তো খাওয়া দাওয়া যখন হয়ে গেল, স্নান টান করে খাওয়া দাওয়া করে মেয়েও চলে এলো। এই তো মেয়েকে সাজাতে বসিয়ে গেলাম। কি করব বলুন, ওর ইচ্ছেটাকেও তো আমার একটু রাখতে লাগবে। ফেসবুক খুললেই ও দেখে সবাই দুর্গা সাজছে, কাশফুল নিয়ে ছবি তুলছে, তো ওরও খুব ইচ্ছে। সেই জন্য ও আমাকে বলছিল, মা আমাকে একটু দুর্গা সাজিয়ে দাও। তো না সাজিয়ে দিলে আবার মন খারাপ করবে না, সাজিয়ে দিলাম, বাচ্চা মানুষ। তো দেখুন কি খুশি, সেই খুশি, মানে ও দিদি ভিডিও করছে আরও সেই খুশি। তো কী করব, এরকম খুশি থাকলেই তো আমাদের মায়েদের ভালো লাগে। তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।